হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবি দেখলেন ছোট বাচ্চা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের বড় সন্তান সেও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মা জননী সহ্য করতে পারে না, জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিও কান্না করতেছেন। হায় হায়, আজকে আমাদের খুশির দিন। আল্লাহর নবীজি আমাদের বাড়িতে হাজির হবেন, আল্লাহর নবীজি আমাদের বাড়িতে তাশরিফ আনবেন। আজকে তো আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় খুশির দিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা মনে করিয়া তিনি কান্না করতেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, শেষ দিতেছি আলোচনা। এই কথা বলিয়া, এই কথা ভাবিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আর বিবিকে ডেকে বলতেছেন, আমার প্রাণের বিবি, আমাদের সন্তান মারা গেছে, এটা কাউকে বলবা না। আমাদের নবীজি আমাদের বাড়িতে আসবে, পয়গম্বর আমাদের নবীজিও যেন না জানে, আমাদের পয়গম্বরকেও আমরা বলবো না। আমাদের পয়গম্বর যদি শুনে আমি পয়গম্বরের দাওয়াতের কারণে জাবেরের দুইটা সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আল্লাহর নবীজি কষ্ট পাইবে। এই কথা ভাবিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবি সন্তান দুইটাকে নিয়ে পাকের ঘরের মধ্যে নিয়ে আপনার কম্বল দিয়ে ডেকে রাখলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আর বিবি তিনারা আপনার গোশতগুলো কি করলেন, আমরা আপনার রান্না করলেন। রুটি বানাইয়া একেবারে শেষ পর্যায়ে আপনার জোহরের সময়, ঠিক দুপুরের সময় আল্লাহর নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে হাজির। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে দেখিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশিতে মাতোয়ার। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে কান্নার যে ভাব ছিল, এই কান্নার ভাব নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে ডেকে বলছেন, ও আমার প্রাণের বিবি, সন্তানের মায়া আমি বাবা, আমি মা, বাবার দিলের মধ্যেও সন্তানের মায়া আছে। তুমি যে মা, তোমার দিলের মধ্যেও সন্তানের মায়া আছে। ও আমার প্রাণের বিবি, তুমি একটা বার কান্না করবে না, একটা বার চিৎকার দিবে না। যদি একটা বার চিৎকার দাও, আর এই চিৎকার যদি আমার নবীজি শুনে, আমার নবীজি বুঝে যাইবে। ও আমার প্রাণের বিবি, তুমি একটা বারও চিৎকার করে কান্না করবেন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলার দরবারে, আমি কোনো মাজারে যাই নাই, কোনো মানুষের দ্বারস্থ হই নাই। আমি এক মালিকের প্রতি আমি দ্বারস্থ হইছি। আমি মালিকের কাছে বারে বারে আমি সন্তান চাইলাম। আমি দুনিয়ার সমস্ত খারাপ কাজ বাদ দিয়ে মালিকের কুদরতি পাই আমি সেজদা করতেছি, আমি নামাজ পড়তেছি। আমার পোশাক আদি আমি সুন্নাতে লেবাসে পরিবর্তন করে দিয়ে আমি একেবারে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম। মালিকের কাছে চাইতে চাইতে শেষ বয়সে, অর্থাৎ 55 থেকে 60 বছর বয়সে হঠাৎ করে আমি শুনতে পাইলাম আমার মালিক আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, 60 বছর পর যদি এই সংবাদটা পায় কেমন খুশি হয়। ওই ভাই বলতেছে, মুরব্বী, ওই ভাই বলতেছে, ভাই যখন আমি সংবাদটা পাইলাম হসপিটালের মধ্যে, আমি একটা লাফ দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহু আকবার বলে লাফ দিলাম, আর আমি লাফ দিয়ে আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। তাহলে বুঝলেন খুশির সংবাদ, তার থেকে বেশি খুশি সংবাদ নাই জায়গার মধ্যে আমরা আসছি। যদি দিল থেকে আমরা মালিকের প্রতি খুশি না বেজার, কথা বলেন। তো সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মালিক তো তিনি যিনি পরিপূর্ণ দান করেছেন। মালিক তো যিনি বান্দার ডানে বামে পিছনে সামনে চতুর্দিক দিয়ে মালিক আমাদের খোঁজ খবর রাখতেছে, লালন পালন করতেছে। পরিপূর্ণভাবে মালিক আমাদেরকে লালন পালন করতেছে। তিনি তো পরিপূর্ণ মালিক, কথা বলেন ঠিক কিনা। তো সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আপনাদের সম্মুখে
কুরআনে কারীম, এই কুরআনে কারীমের মধ্যে কয় পারা রয়েছে? সবাই বলেন কত পারা? 30 পারা। 30 নাম্বার পারার মধ্য থেকে 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশাহী। কি? বাদশাহ। এখন বুঝবেন কেমন বাদশার প্রশংসা হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো মালিক তো তিনি, যিনি পরিপূর্ণ দান করছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে, সূরা মুলকের আয়াতে কারিমা রয়েছে আপনার 30টা। এই সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াত, প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। মালিকের দরবারে সর্বপ্রথম চাচ্ছি যে মালিক যেন কোরআন এবং হাদিস থেকে মূল্যবান এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়, যেই কথার মাধ্যমে শ্রোতা এবং বক্তা উভয়ই যেন আমলের দ্বারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি। সকলে বলি ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যখন সূরার তাফসীর হবে, তরজমা হবে, ব্যাখ্যা হবে, সর্বপ্রথম সেই সূরার ফজিলত বর্ণনা করতে হবে। তাফসীর করতে চাইলে সেই সূরার ফজিলত বর্ণনা করতে হবে। এই সূরার এমন একটা ফজিলত, যেই ফজিলতটা আপনার বিশেষ করে এই দুনিয়ার মধ্যে না। কোথায়? এই দুনিয়ার মধ্যে না, কিন্তু বান্দা যখন এই পৃথিবীর জমিন থেকে সূরা মুলক, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি এই সূরা মুলক এশার নামাজের পর তেলাওয়াত করে, প্রত্যেক দিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, আর এমত অবস্থায় যদি আমার ওই উম্মত মৃত্যুবরণ করে, কবরে পৌঁছানোর সাথে সাথে এই সূরা মুলক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবের ফেরেশতাকে বাধা দিতে থাকবে। এবং বলা হয়েছে কবরের মধ্যে সূরা মুলক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস পাখির রূপ ধারণ করায় দিবেন। বাস পাখি আপনারা দেখছেন তো মনে হয়, বর্তমান জামানায় নাই এটা। আপনার বিশেষ করে 20-30 বছর পূর্বে এমন বিশাল বড় পাখি ছিল, যেই পাখির আপনার ডানা মেললে নিচে ছায়া পড়তো। এখন ওই পাখিটা দেখা যায় না। তো এই সূরা মুলকের এত বড় একটি ফজিলত। তো এই সূরা মুলকের দ্বিতীয় নাম্বার, প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা মুলক আমল করা দরকার আছে না নাই? কথা বলেন। এই সূরা মুলক এমন একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর নাজিল করেছেন। ভাই, নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে। কত বছর পূর্বে? 1500 বছর পূর্বে। আর এর হুকুম থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআন আমাদের নবীজির উপর 23 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ নবীজির যে কোনো একটা মূল উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা পাঠাই দিবেন, কিন্তু এর হুকুম কতদিন? কিয়ামতের আগ পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না। কেমনে রক্ষা পাবে না? যদি কোনো উম্মতের বিবি বেপরদায় থাকে, যদি কোনো উম্মতের সন্তান গুনাহ করে, যদি কোনো উম্মতের মা যদি বেপরদায় থাকে, যদি কোনো উম্মতের, কথা বোঝার চেষ্টা করবেন, বড় বোন যদি বেপরদায় থাকে, তাহলে ওই উম্মত কবরে গেলে
ওই উম্মতের কবরের মধ্যে অবশ্যই অবশ্যই কবরে আযাব হবে। কেন? তার যেই আওলাদ ছিল, সে অভিভাবক, সে কি? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন আর আপনার মা। এই জন্য বড় সন্তানকে বলা হয়েছে। মায়ের জন্য বড় সন্তানের কবরে আযাব হবে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা, এত বড় সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এত বড় ফজিলতের। আমরা সকলেই এই সূরা যারা পারি আমল করার চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের সম্মুখে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করলেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিনান নারি আও হুফারিন নার। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসিয়া সাহাবায়ে কিরামদের মাঝে এই হাদিসে কারিমা তেলাওয়াত করলেন। পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মৃত্যুর পর কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। পয়গম্বর বললেন, ও আমার বাবাজি, যখন পয়গম্বর এই হাদিসে কারিমা তেলাওয়াত করলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনান নারি আও হুফারিন নার। ও আমার সাহাবায়ে কেরাম, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হইবে, আবার এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। এই হাদিস কারিমা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর সামনে পায়, কবরস্থান সামনে পাইলেন, মুহাদ্দিসিনে কেরাম তিনারা ব্যাখ্যায় লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, কবরস্থান দেখার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়তেন। কেমন কি বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করতেন যে আমি কিভাবে এই কবরের মধ্যে যদি কবরে আযাব হয়, আমি আলী কিভাবে কবর আযাব সহ্য করব, কিভাবে কবর আযাব সহ্য করব। এটাকে ভাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখলে তিনি বেহুশ হইয়া পড়তেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কবর দেখে এত এত ভয় পাইতেন। আমরা কি ভয় পাই? কথা বলেন। কবর দেখে মৃত্যুর কথা স্মরণ হইলে মানুষ কিন্তু গুনাহ করতে পারে না। মৃত্যুর কথা স্মরণ হইলে মানুষ সুদ খাইতে পারে না। মৃত্যুর কথা যদি স্মরণ রাখে, দিলের মধ্যে রাখে যে আমার না জানি কখন মৃত্যুবরণ করতে হয়, না জানি কখন আমি কবরে চলে যাই, এটা যদি তার দিনের মধ্যে বারে বারে মনে হয়, আপনারা বলেন ওই মানুষটার দ্বারা কখনো গুনাহের কাজ হবে? হ্যাঁ, কথা বলেন। গুনাহের কাজ হবে? জিন্দেগিতে না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বলা হয়েছে যে মৃত্যুকে তোমরা বারে বারে কি করো? স্মরণ করো। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন ডাইরেক্ট আয়াতের দিকে আমরা যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলকের প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতের প্রথম নাম্বার যে আয়াত, এখানে আল্লাহ তাআলার রাজত্বের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের কথা বলা হয়েছে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাকে, কথা বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতে কি ভয় লাগে নাকি আপনাদের? হ্যাঁ, পৃথিবীর মধ্যে প্রথমেই বলেছি মালিক তো তিনি, যিনি পরিপূর্ণ আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি এমন বরকতময় রব্বে কারীম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি এমন বরকতময়কারী রব্বে কারীম মালিক, যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব, যার হাতে তামাম পৃথিবীর ক্ষমতা। সুবহানাল্লাহ। কার হাতে তামাম পৃথিবীর রাজত্ব? কথা বলেন। ক্ষমতা চিরস্থায়ী কি হয়? না না, পৃথিবীর মধ্যে বড় বড় ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান তিনারা ছিলেন। নমরুদ এত বড় রাষ্ট্রপ্রধান ছিলেন, যেই নমরুদ নিজে খোদা দাবি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা মশার সাথে যুদ্ধ করিয়া নমরুদ ফেল মেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এত বড় রাজত্বের মালিক ছিলেন। এই ফেরাউন তার প্রজাদের সামনে বলতেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের রব, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে খাওয়াইতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি, আমি তোমাদেরকে লালন পালন করতেছি। কিন্তু বিকাল বেলা ফেরাউন ওই পাহাড়ের চূড়ায় গিয়ে মালিকের দরবারে কান্না করতেন, ও মালিক, আমি তো তোমার কাছে রাজত্ব চাই, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে আখিরাত চাই না। কিন্তু মালিক ফেরাউনের দোয়া কবুল করেছেন। কিন্তু ফেরাউন একটা নিয়ত করেছিল, শেষ বয়সে যখন আমার কাছে আজরাইল আসবে, তখন আমি কলেমা পড়ে মুসলমান হব। নীল নদের মধ্যে যখন ফেরাউনকে চুবানো হয়, ওই সময়ের মধ্যে যখন চুবানি খাইতেছিলেন, এক পর্যায়ে ফেরাউন বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বের করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নীল নদের নিচ থেকে কাদা উঠাইয়া ফেরাউনের জবানের মধ্যে, মুখের মধ্যে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ বলেন। জালেমের পরিণতি কেমন হয় দেখছেন? 3116 বছর। কত বছর? 3116 বছর পানির মধ্যে ফেরাউনের লাশ ছিল। আজও পর্যন্ত আপনার মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে, আজও পর্যন্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। পোকা মাকড়কে হারাম করে দিয়েছেন, এই ফেরাউনের লাশকে যেন না খাইতে পারে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইলাম, 7 তবক জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াইতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পড়াইতেছি। যাহা কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতেছি। ও আমার বান্দারা, একেই তো বলে পরিপূর্ণ মালিক। কথা বলেন ঠিক কিনা? এত এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের কথা যদি আমরা স্মরণ করি, সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আনাসে আমি আল্লাহ তাআলা, পৃথিবীর আনাসে কানাসে আমি আল্লাহ তাআলা বড় বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি। এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। ও বান্দা, যখন তোমরা আমি আল্লাহ তাআলার এই নিয়ামত গুলোকে যখন তোমরা তোমাদের চোখের মাধ্যমে তোমরা যখন আমার নিয়ামত গুলো সফর করে যখন তোমরা দেখবা, ও আমার বান্দা, তোমার ঈমান ধীরে ধীরে তোমার মালিকের প্রতি ঈমান ধীরে ধীরে বাড়তে থাকবে, মালিকের প্রতি আরো বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা রাষ্ট্রের আনাচে কানাচে আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আমাদের বাংলাদেশ একেবারে একটি ছোট্ট একটি রাষ্ট্র, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যেই নিয়ামত হলো কক্সবাজার, এত বড় সমুদ্র সৈকত। সারা পৃথিবীর মধ্যে বলা হয়েছে আমাদের বাংলাদেশের এত সুন্দরতম দর্শনীয় স্থান যেই সমুদ্র সৈকত কক্সবাজার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ তাআলা বড় বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি। বান্দা, যখন তুমি এই নিয়ামত গুলো যখন তোমার চোখের মাধ্যমে তুমি দেখবা, তোমার রবের প্রতি ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, তামাম পৃথিবীতে এত বড় বড় নিয়ামত রেখেছি, তোমাদের আশেপাশে নিয়ামত রেখেছি। এই নিয়ামত গুলোকে তোমরা কি করো? তোমাদের জেহেনের মাধ্যমে তোমরা কি করো? ফিকির করো, চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাত আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। কিভাবে এই সাত আসমান, এত বড় আসমান খুঁটি বিহীন রয়েছে, একটু তুমি চিন্তা করো, ফিকির করো রে বান্দা। ফিকির যখন করবা, যে সাধারণত একটা দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করলে 24 থেকে 30টা খাম্বার প্রয়োজন হয়, 20 থেকে 30টা খুঁটার প্রয়োজন হয়। খাম্বা ছাড়া একটা বিল্ডিং, স্তম্ভ ছাড়া একটা বিল্ডিং হয় না। একটা ঘর তৈরি করতে চাইলে খাম্বা ছাড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বড় আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। তোমরা যদি একটু ফিকির করো, চিন্তা করো, কিভাবে আসমান শূন্যের মধ্যে এত বড় আসমান রয়েছে, যদি একটু চিন্তা করো, ফিকির করো রে বান্দা, তাহলে তোমার রবের প্রতি ভালোবাসা, বিশ্বাস বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কে দিল তরলতার গাছে এত বড় কদু, কে দিল তরলতার গাছে এত বড় কদু, কারা ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, একটু ফিকির করছেন? দেখেন, মালিক তো তিনি প্রথমেই বলেছি, বুঝার চেষ্টা করবেন, যিনি পরিপূর্ণ দান করেছেন। মালিক কি কখনো আমাদের কারো উপরে জুলুম করছেন? কথা বলেন। পিছন থেকে কথা বলেন না কেন? বোঝা যাচ্ছে যে আপনার উপর আল্লাহ তাআলা জুলুম করতেছেন। আরশে আজিম থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে অমঙ্গল কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে না। অমঙ্গল আসে না। আপনার সন্তান মারা গেছে, বুঝতে হবে যে আপনার প্রতি ওটা মঙ্গল ছিল বিধে আপনার সন্তান চলে গেছে। আপনার লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে গেল, আপনার ব্যবসা বাণিজ্য পুরে সারকার হয়ে গেল, আপনি বুঝতে হবে যে এটার দ্বারা কি আপনার মঙ্গল হয়েছে বিদায় মালিক আপনাকে দান করেছেন। মালিক তো তিনি, মুফাসসিরিন ইকরাম বলছেন, মালিকের পক্ষ থেকে আরশে আজিম থেকে বান্দার প্রতি কখনো অমঙ্গল কি জিনিস আসে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত কিছুর উপর আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান,
সমস্ত কিছুর উপর আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান। এত বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক হইয়াও কোন বান্দার উপর, কোন মাখলুকের উপর আমি আল্লাহ তাআলা যাররা পরিমাণ জুলুম করি না। সুবহানাল্লাহ। ও ভাই, আর যেই রাষ্ট্রপ্রধান আমাদের বর্তমান দেশের মধ্যে ছিলেন মাত্র 15-16 বছর, কত জুলুম, কত জুলুম, কত জুলুম। একটু খেয়াল করেন, উলামায়ে কেরামদেরকে, নিরপরাধ উলামায়ে কেরামদেরকে আপনার ওই জেলখানার মধ্যে আবদ্ধ করিয়া এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে ভাই। এই জন্য মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এত বড় বাদশা নমরুদ ছিল, এত বড় বাদশা ফেরাউন ছিল, এত বড় বড় আপনার রাজত্বের মালিক ছিল তিনারা, কিন্তু এত বড় বড় বাদশার মালিক, এত রাজত্বের মালিক, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতা শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমান জানতো যে মুহূর্তের ভিতরে 5 আগস্ট বিষয় হবে। কথা বলেন ভাই, রাগ করতেছেন নাকি? দেশ শেষ করে দিছে, ব্যাংক বিলেস টাকা পয়সা দেউলিয়া করে দিছে আমাদেরকে। আপনি পয়সা রইছেন এই জায়গার মধ্যে ভাই, কথা বুঝার চেষ্টা করেন। এটা বললেন না যে উলামায়ে কেরাম একজনের প্রতি আপনার বিদ্বেষ পোষণ করতেছে। ক্ষতি হয়েছে আমাদের, এই জন্য কথা বললাম। এটা ক্ষতি হয়েছে কার? কথা বলেন। ক্ষতি হয়েছে আমাদের, এই জন্য বললাম। আর ওইদিকে বারমনা শুধু বুঝেন, মালিক তো তিনি যিনি পরিপূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য কবি বলেছেন, কে দিল তরলতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আল্লাহু আকবার বলেন। কে দিল তোর মরিচে গাছে মরিচা তো জাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। আল্লাহু আকবার বলেন। কে দিল তোর মরিচে গাছে মরিচা তো জাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। আল্লাহু আকবার। কে দিল তোর তেঁতুল গাছে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে মিলে। কথা বলেন। আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। এখানে কারো বছর 60 বছর, কারো বছর 50 বছর। ও বাবাজি, আপনার কাছে আমার প্রশ্ন, এই 50-60 বছরের জিন্দেগির মধ্যে হাজারো লক্ষ লক্ষ মানুষের সাথে আপনার সাক্ষাৎ হলো। আপনি বলেন, আপনাকে আল্লাহ তাআলা যেই কুদরতি চেহারা আল্লাহ তাআলা দান করেছেন, এই কুদরতি চেহারার সাথে অন্য কোন মানুষের চেহারার সাথে মিল পাইছেন কিনা? যারা মুরব্বী আছেন তাদেরকে প্রশ্ন করলাম, বলেন একটা মানুষের চেহারার সাথে মিলল না? কেমন কুদরতের মালিক! আল্লাহু আকবার বলেন।
আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহু আকবার, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আমার আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, আল্লাহু আকবার। বাংলাদেশে মানুষ কত কোটি? আমরা কথা বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি আমার সাথে? আসলে আমার কণ্ঠটা গত রাত্রে 1টা-2টার সময় আসছি, মোটরসাইকেল নিয়ে আসছি। এই মোটরসাইকেল নিজে ড্রাইভ করছি, এরকম যে অবস্থা হবে আমি নিজেও জানি না। সকাল থেকে আমার অবস্থা একটু ভয়াবহ, প্রাথমিক অবস্থায় তো কথা বলতেই পারলাম না। তো আলহামদুলিল্লাহ দোয়া করেন। আপনারা বলেন, আপনারা যদি কথা না বলেন আমার ভিতর থেকে কথা বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজাদের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেন। কথা মনে হয় বুঝেননি আপনারা? প্রজাদের অবস্থা অনুযায়ী, জনগণের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেন। নবীজির হাদিস, গুনাহগার আমরা খারাপ, রাষ্ট্রপ্রধান খারাপ তৈরি করবেন আল্লাহ তাআলা। বক্তা এবং শ্রোতাদের দিলের মধ্যে যদি মালিকের ভয় থাকে, শ্রোতারা এখানে আসছে যদি নেক নিয়তে আসতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা বক্তার ভিতর থেকে ইলম, আসমানি ইলম আল্লাহ তাআলা বের করে দিবেন। ইলম সিনাবসিনা কি? ওলামা একরাম এখানে আছে, জিজ্ঞাসা করেন ইলম সিনাবসিনা। এই যে আপনারা বলছেন ছোট মানুষ থাকতে পারি, কেউ বাবার মতো দাদার মতো বয়সে আছেন, কেউ আমার ভাইয়ের মতো বয়সে আছেন, কিন্তু ইলম সিনাবসিনা আপনারা এইরকম সামনাসামনি বলছেন, কথা বলবেন, বেয়াদবি করবেন না, আল্লাহু আকবার, শেষ পর্যন্ত যদি বসে থাকতে পারেন, অবশ্যই নেক নিয়ত যদি থাকে, এই জায়গা থেকে আপনি এমন কিছু কথা শুনবেন যার মাধ্যমে আল্লাহ তাআলা জীবনটাকে পরিবর্তন করে দিবেন। কিন্তু ভাই সারা জীবন ভর ওয়াজ শুনতেছি, পরিবর্তন নাই। সেই সুদ খাইতাম আগে, এখনো খাই। সেই ঘুষ খাইতাম আগে, এখনো খাই। সেই গুনাহ করতাম আগে, এখনো খাই। সেই নারীবাজি করতাম আগে, এখনো খাই। নামাজ পড়ি ঠিক আছে, নামাজও তো ফিরাইতেছে না কেন? নিয়ত তো নাই আপনার। আপনি নেক্সট সুরতে শয়তানের দুকা, এমন একটা অবস্থা কি আমাদের? নেক্সট সুরতে শয়তানের দুকা। 60 বছর বয়স হয়েছে, মেয়ে বিয়া দিচ্ছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়? কথা বলেন। বয়স হয়ে গেছে 50-60 বছর, মসজিদে যদি না যাই, বাজারে বসে থাকলে কেমন দেখা যায়? ভাই কথা বুঝেন। কিভাবে আপনার মালিকের রেজামন্দি হাসিল করবেন? কিভাবে আপনি আল্লাহ ওয়ালা হবেন? এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে যাইতেছে, কখনো আফসোস করতেছেন না। একটা সবচাইতে 1 নম্বর একটা কথা মনে রাখবেন, আপনি ইমানদার বান্দা তখনই আপনি নিজেকে মনে করবেন যখন এক ওয়াক্ত নামাজ হঠাৎ করে ছুটে যাবে। মনে করেন শীতের সময় আসতেছে, নামাজ পড়তে পারলেন না, হঠাৎ করে আপনার শীতের কারণে 7টা-8টার সময় উঠা পড়ছেন, উঠার সাথে সাথে আপনার দিলের মধ্যে একটা আফসোস তৈরি হয়ে যাবে, হায় হায় আমি কি করলাম, আমার নামাজ ছুটে গেল। মানে আপনার দিলেই বলতে থাকবে, আপনার মুখ থেকে বলবেন না, হায় হায় আমি কি বড় একটা অপরাধ করে ফেলাইলাম। এটার দ্বারা হলো আপনি ইমানদার বান্দা এর সাক্ষী। কথা বলেন, ইমানদার বান্দা হলো সাক্ষী। ভাই কথা বলতে হবে, এতগুলো কথা বললাম শুধু কথা বলার জন্য। ইলম কি? সিনাবসিনা কি? সিনাবসিনা। কিন্তু আপনারা কথা বলবেন, দেখবেন আল্লাহ তাআলা উভয়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বাংলাদেশের মধ্যে মানুষ কত কোটি? 18 কোটি মানুষ। আমি শুধু আপনাদের সম্মুখে মালিকের কুদরত, মালিকের মহত্ব, মালিকের রাজত্বের কথাটুকু বুঝাইতেছি, তারপরে মূল আলোচনায় চলে যাব। আমি আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমি আলোচনা ইতি টানবো। মালিকের প্রশংসা তো অবশ্যই করতে হবে, যিনি আমাদেরকে পরিপূর্ণ দান করেছেন, যিনি আমাদেরকে খাওয়াইতেছেন, যিনি আমাদেরকে পড়াইতেছেন, তার কি প্রশংসা করতে হবে না? নাকি যিনি কিছু দিয়া পলাইয়া গেছেন? কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? আপনার এমন বড় বড় আপনার সংসদ সদস্য ছিল, তাদেরকে রাইখা পলাইয়া গেছে, তিনি কি পরিপূর্ণ মালিক নাকি? কথা বলে না। আজকে তারা পলাইয়া রইছে ঢাকা শহরের মধ্যে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাইতেছে, হঠাৎ করে কট পড়তেছে। কথা বলে না? হ্যাঁ ভাই, এই জন্যই তো মালিকের প্রশংসা তারই করবেন যিনি পরিপূর্ণ দান করতেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত মুসলমান বন্ধুরা, বাংলাদেশের মানুষের পরিচয় হয় আপনার এই 18 কোটি মানুষ আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি। বিশেষ করে আপনার রোহিঙ্গার মুসলমান প্রায় এখন বর্তমানে 2.5 থেকে 3 লক্ষ মুসলমান রয়েছে রোহিঙ্গার। এই রোহিঙ্গার মুসলমান তাদের মাঝে আর আমাদের বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ, একটি দেশের মধ্যে আমরা বসবাস করতেছি। বুঝার জন্য চেষ্টা করবেন কি জন্য কথাটুকু আপনাদের সামনে আমি বলতেছি। আমাদের পরিচয়, আমরা পরিপূর্ণ বাংলাদেশের নাগরিকত্ব, এর পরিচয় একমাত্র আমাদের আঙ্গুলের ছাপের দ্বারা। কথা বলেন কিসের দ্বারা? ওই যে বারবার মুসলমানগুলো একটা দেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের বাংলাদেশের মধ্যে তারা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি, আশ্রয় দিয়েছি আমাদের বাংলাদেশের বুকের মধ্যে। তাদেরও একটা পরিচয় রয়েছে, তাদের একটা আইডি কার্ড রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের আইডি কার্ডের মধ্যে রয়েছে, পরিচয় পত্রের মধ্যে রয়েছে বার্মার মুসলমান। তারা মূল সূত্রের নাগরিকত্ব সনদ হইল বার্মা। সম্মানিত মুসলমান বন্ধুরা, মালিকের কুদরত একটু বোঝার জন্য চেষ্টা করবেন। ভারতের জমিনের মধ্যে 130 কোটি মানুষ রয়েছেন, 30 কোটি মুসলমান রয়েছেন, 100 কোটি মানুষ অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন। আর বাংলাদেশের মধ্যে আমরা 18 কোটি মানুষ রয়েছি। আমাদের পরিচয় আঙ্গুলের ছাপের মাধ্যমে। ওই যে ভারতের মধ্যে 130 কোটি মানুষ রয়েছে, তাদের পরিচয় কিসের মাধ্যমে? আঙ্গুলের ছাপের মাধ্যমে। একটু বুঝেন যে কিন্তু সার্ভার একটাই, ইন্টারনেট একটাই। কে 130 কোটি ওটা বাদই দিলাম, 18 কোটি মানুষের আঙ্গুল কে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল মিলে না কেন? কেমন পেঁয়াসি আল্লাহ তাআলা মারলেন বুঝেন। 18 কোটি মানুষ আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, কোনোভাবেই মিলতেছে না। এটাই হলো মালিকের কি পরিচয়? বলেন কি? মালিকের পরিচয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী, তিনি এমন একজন সত্তা যার হাতে তামাম আসমান জাহান কুল কায়নাত সর্বদাই লালন পালন হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই প্রভু ডেকে বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, অল হায়াতা, তোমাদের হায়াতের জিন্দেগিকে সৃষ্টি করলাম। বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এরপর আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতের জিন্দেগিকে সৃষ্টি করলাম। কেন কেন কি জন্য সৃষ্টি করলাম? প্রশ্ন আসে না? কথা বলেন পিছন থেকে ভাই, প্রশ্ন আসে না? লিয়াবলুয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি। কি করি? কথা বলেন। যেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি। কি পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে কার আমল অধিক উত্তম, অধিক প্রিয়, এই প্রিয় আমলটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত, তোমাদের মৃত্যুকে সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আয়াতের মূল তরজমা। তাহলে মূল প্রথম আমরা বুঝতে পাইলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন। কি? কথা বলেন ভাই, একটু কথা বলেন।
সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বৈজ্ঞানিক যখন গাড়ি সৃষ্টি করে তৈরি করলেন, সর্বপ্রথম এই গাড়ি কিভাবে ব্রেক করতে হয় ব্রেক তৈরি করলেন। আমি যদি আপনাকে সভাপতি সাহেবের একটা মোটরসাইকেল কি প্রাইভেট কিনা দিলাম, এটা আপনাকে ব্রেক ছাড়া দিলাম, উনি কি আমার কাছ থেকে নিবে? কথা বলেন না কেন? আপনারা নিবেন? আমি মনে করেন এখানে যারা আছেন অনেক অতি মহব্বত করে বললাম যে আমার মোটরসাইকেল আপনাদের দিয়ে দিলাম, ব্রেক নাই, নিবেন? খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্ট্রোল আল্লাহ তাআলা তৈরি করলেন। মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বান্দা যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে, আগমন করার পর বান্দা পৃথিবীর মায়ায় পড়ে যায়। বান্দা পৃথিবীর মধ্যে আসিয়া বান্দা তার স্ত্রী পুত্রের মায়ায় পড়ে যায়, ধন সম্পদের মায়ার মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। বান্দা যখন ধন সম্পদের মায়ার মধ্যে পড়ে যায়, সম্পদের মায়ার মধ্যে পড়ে গিয়ে এক পর্যায়ে বান্দা সুদের মধ্যে চলে যায়, ঘুষের মধ্যে চলে যায়। বান্দা চায় আমার টাকার প্রয়োজন, আমার অডল সম্পদের প্রয়োজন, আমি হালাল হারাম না দেখা এখন হালাল কাকে বলে আমি এইটা দেখব না, আমি চাই টাকা আর টাকা, টাকা আর টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আসার পর বান্দা দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা যখন গুনাহ করতে থাকে, মানুষের উপর জুলুম করতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মৃত্যুকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, সেই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার ক্ষমতাকে এক মিনিটেই শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে ক্ষমতা শেষ হয়। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উলামায়ে কেরাম বুঝতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্বের চেয়ার দান করলাম, সম্মানের চেয়ার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত করে তৈরি করলাম। সুবহানাল্লাহ। দুই আয়াতের মধ্যে কি আছে? সর্বশ্রেষ্ঠ সম্মানের চেয়ার দিছি, সর্বশ্রেষ্ঠ সম্মান দিলাম। কথা বলেন। সর্বশ্রেষ্ঠ চেয়ার, সর্বশ্রেষ্ঠ সম্মান, ইজ্জত আমি আল্লাহ তাআলা দান করলাম। এই যে ইজ্জত, এই সম্মান পাইয়া যখন আমার বান্দা বাইরা যাবে গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, তিনারা বলেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা ইনসান জাতিকে অতি দুর্বল করে তৈরি করেছি। এই আয়াতের ব্যাখ্যা বুঝেন, দুর্বল কিভাবে? এত বড় রাজত্বের মালিক আপনি, এত বড় ক্ষমতার মালিক আপনি, মৃত্যু আসিয়া আপনার সমস্ত ক্ষমতা শেষ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা এটাই লিখেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বস্তুর সমন্বয় করে মানব জাতিদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। কয় বস্তুর সমন্বয়? কথা বলেন। তিন বস্তুর সমন্বয় করে। দ্বিতীয় নম্বর আয়াতের ব্যাখ্যা চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলতেছেন, পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার হল বানাইলাম। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট একটি সময় করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আজালিম মুসাম্মা। 26 নম্বর পারার মধ্যে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আসমান এবং জমিনের মাঝে যাহা কিছুকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি নির্দিষ্ট একটি সময় দিয়ে তৈরি করলাম। আপনার বয়স 60 বছর, 70 বছরের জিন্দেগি হয়েছে, আপনি দুনিয়া পাইলেন, সম্পদ পাওয়ার পর আপনি আপনার রবকে বলে গেলেন, নামাজকে বলে গেলেন, ইসলামকে বলে গেলেন, নামাজ আদায় করতে হবে। এই এত বড় বদল, এত বড় দৌলতকে আপনি বলে গেলেন, আপনার রব যে আছে তাকে আপনি ভুলে গেলেন। কিন্তু শেষ পর্যায়ে 60-70 বছর বয়সে আজরাইল আসবেন। আসার পর আজরাইলকে আপনি যদি ডেকে বলেন, ও আজরাইল ভাই, তোমার কাছে আমি 2টা মিনিট সময় চাই, তুমি 2টা মিনিট সময় আমাকে দাও। আমার জীবনভর যেই সম্পদ আমি কামাই করেছি, আমার মালিকের দরবারে আমি সম্পদগুলো কি করতে পারি নাই, ব্যয় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমি দান করতে পারি নাই। ও আজরাইল ভাই, তুমি আমাকে 2-4-5টা মিনিট সময় দাও। আপনারা বলেন, আপনি যতই করজোর অনুরোধ করেন, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আপনার অনুরোধ কি আজরাইল মানবে কি না? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নির্দিষ্ট সময় করে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতার জীবন দিয়ে পাঠাইলাম। কিসের জীবন? স্বাধীনতার জীবন। কিভাবে স্বাধীনতার জীবন? এই যে কোন শীতের মধ্যে আপনারা মাহফিলের মধ্যে আসছেন, কেউ কি আপনাকে এখানে আসার জন্য বাধ্য করেছে? কথা বলেন। আবার কেউ কি আপনাদেরকে এখানে নিষেধ করেছে মাহফিলের মধ্যে যাইও না? এই যে বাবাজি যারা গালের মধ্যে দাড়ি রাখেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আর যারা নামাজ আদায় করতেছেন না তাদেরকে দিয়ে একটু বোঝাই, নামাজ না আদায় করার কারণে কখনো কোনো সময় কি আমরা তাকে মারপিট করেছি? তুমি যদি নামাজ না পড়ো তাহলে আগামী কালকে তোমাকে খাবার দিব না, দুপুরের খাবার দিব না, কি রাত্রের খাবার দিব না? কথা বলেন। কেউ কি বাধা দিয়েছি আমরা? কেউ কি বাধা আমাদেরকে দেয়? তাহলে কি আমার জন্য আপনার জন্য স্বাধীনতা নয়? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতার জীবন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পরীক্ষার হল বানাইলাম। পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন থাকে না? না কথা বলেন। আমাদের যেই সন্তানেরা এসএসসি পরীক্ষা দেয়, যেই ছাত্রগুলো 10 বছর মা বাবার কথা মানিয়া, উস্তাদদের কথা মানিয়া, ভদ্র নম্র সহকারে যেই সন্তানগুলো স্কুলের মধ্যে পড়ে, 10 বছর পড়ার পর ওই সন্তানের জন্য সখীপুর পাইলট স্কুলের মধ্যে এসএসসি পরীক্ষার একটি হলের ব্যবস্থা করে না? কথা বলেন। ওই হলের মধ্যে আপনার 10টা প্রশ্ন দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করবেন। ওই হলের মধ্যে নির্দিষ্ট সময় দেওয়া হয় কয় ঘন্টা? কথা বলেন। 3 ঘন্টা সময় দেওয়া হয়। ওই পরীক্ষার হলের মধ্যে আপনার স্বাধীনতা দেওয়া হয়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জিন্দেগির মধ্যে কখনো কোনো সময় শুনছেন পরীক্ষার হলের মধ্যে মারপিট করে? মারপিট কোথায় করা হয়? স্কুলের মধ্যে। যদি ছাত্র পড়া না পারে মাইর দেওয়া হয়। কিন্তু পরীক্ষার হলের মধ্যে আপনি বইসা রইছেন, লিখতেছেন না, তাহলে কি কোন উস্তাদ তাকে বাধ্য করে যে তুই কেন লিখতেছ না? কথা বলেন। এটা কি আপনার জন্য স্বাধীনতা নয়? বুঝার চেষ্টা করবেন। এই ছাত্রের জন্য বাংলাদেশ সরকার আপনার কি করেন? নির্দিষ্ট একটি সময় ধার্য করেন পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবীর জমিনটাকে পরীক্ষার হল বানাইলাম। এই পরীক্ষার হলের মধ্যে তোমাদের জন্য 5টা প্রশ্ন দিলাম। কয়টা প্রশ্ন? কথা বলেন।
পাঁচটা প্রশ্ন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম, স্বাধীনতার জীবন দিয়ে তোমাদেরকে পাঠাইলাম। আমার যেই বান্দা স্বাধীনতা পাইয়া এই পাঁচটা প্রশ্ন যারা তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাখলাম। ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট দিব। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ময়দানে মাহশরের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রেজাল্ট দিব। আমাদের ছাত্র যেই ছাত্রগুলো ঠিক মতো পড়াশোনা করে না, স্কুলের মধ্যে যায় না ঠিক মতো, মা বাবার কথা শোনে না, উস্তাদদের কথা শোনে না, ওই আপনার পরীক্ষার হলের মধ্যে সঠিকভাবে আপনি লেখে না, বাংলাদেশ সরকার যখন ওকে রেজাল্ট দেওয়া হয় আপনারা বলেন মা বাবার মুখে হাসি ফুটে নাকি মা বাবার মুখের মধ্যে চুনকালি মাখে? কথা বলেন। 10 বছর তোকে এত কষ্ট কইরা পড়াইলাম না, সঠিকভাবে না পড়ার কারণে আজকে তোদের কারণে সমাজের মধ্যে আমরা অসম্মানিত হইলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তদাপি তোমাদের জন্য কিয়ামতের ময়দান রাখছি। ওই ময়দানে মাহশরের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রেজাল্ট দান করব। পাঁচটা প্রশ্ন আমাদেরকে কি আল্লাহ তাআলা দিয়েছে একেবারে শেষে বলবো, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠাইছি। সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। আমার দুস্থকে আমি আল্লাহ তাআলা শেষ জামানার মধ্যে পাঠাইলাম, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা শেষ জামানার মধ্যে পাঠাইলাম, আমার বন্ধুকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। কিন্তু আমার বন্ধুর যে উম্মত আমি আল্লাহ তাআলা দান করেছি শেষ জামানার উম্মত সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আমার আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে রেজাল্ট ফার্স্ট হইয়া এই পৃথিবীর জমিন থেকে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? কথা বলেন। 10 জন সাহাবী। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইলেন পয়গম্বরের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বন্ধু, আপনার সাহাবায়ে কেরাম আপনার সাথীরা আমি আল্লাহ তাআলার দিলকে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে আমি আল্লাহ তাআলাকে আপনার সাহাবায়ে কেরাম রেজামন্দি হাসিল করেছেন। আমি আল্লাহ তাআলাও তাদের উপরে খুশি হয়েছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামদের উপর আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহ তাআলা আপনার সাহাবায়ে কেরামদেরকে পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করলাম। আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো। একেবারে গরিব একজন সাহাবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমার আল্লাহ তাআলাকে কত ভালোবাসতেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কঠিন পরীক্ষা করেছেন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি
আমাদের সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে যদি সন্তান না থাকে পরিপূর্ণ সুখ কিন্তু ঘরের মধ্যে থাকে না। কথা বলেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জীর্ণ শীর্ণ গরীব সাহাবী ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই নবীজির দরবারে পড়ে থাকতেন। নবীজির পাগল ছিলেন, পয়গম্বরের পাগল ছিলেন। না কে না নয়ে পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা জিজ্ঞাসা করতেন, ও জাবের, তুমি যে না খেয়ে তুমি আমার নবীজির দরবারে পড়ে রয়েছো, তোমার কি কষ্ট হয় না? তোমার কি কষ্ট হয় না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আমার সাথীরা, আমি যখন আমার পয়গম্বরের কুদরতি চেহারা দেখি, আমি যখন আমার নবীজির ওই চেহারা মুবারক দেখি, আমি জাবেরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সকালে একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে দয়ার মাওলা, দয়া করে জোরাও মানের বাসনা। লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা উলামায়ে কেরাম এখানে আছে, তিনারা জানেন। আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী তিনি ছিলেন। সর্বদাই পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন। এত এত বড় গরীব ছিলেন, এক বেলা খাইতে পারলে দ্বিতীয় বেলা সঠিকভাবে খাইতে পারতেন না। কিন্তু পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরের মহব্বত সমস্ত সাহাবায়ে কেরামদের চাইতে বেশি ছিল। সম্মানিত মুসলমান বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দিলের মধ্যে অনেক দিন আগে থেকে আসা যে আমার বাড়িতে পয়গম্বরকে দাওয়াত করব, এই আশাটা অনেক দিন আগে থেকে আসা। কিন্তু এত গরিব, এক বেলা যদি খাবার খাইতে পারে স্ত্রী পুত্র মিলিয়া, দ্বিতীয় বেলা খাইতে পারে না। এই রকম গরিব অসহায় সাহাবী তিনি ছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে ডেকে বলতেছেন, আমার প্রাণের বিবি, আমার দিলের মধ্যে অনেক দিন আগে থেকে আসা আল্লাহর নবীজিকে আমাদের বাড়িতে মেহমান করে আমি দাওয়াত করে আনবো, আল্লাহর নবীজিকে এক ওয়াক্ত খাবার খিলাবো। বিবি ডেকে বলতেছেন, ও প্রাণের স্বামী, আমাদের সংসারের মধ্যে একটা বকরি রয়েছে। ও আমার প্রাণের স্বামী, এই বকরি ছাড়া আর তো কিছু নাই, আর কিছু ঘুম রয়েছে। ও আমার প্রাণের স্বামী, আপনি যদি চান এই বকরিটাকে জবাই করিয়া তাহলে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দেন। এই কথা শুনিয়া, বিবির কথা শুনিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইলেন। তিনি খুশি হইয়া আল্লাহর নবীজির দরবারে চলে গেলেন। পয়গম্বরের দরবারে গিয়ে তিনি ভয় পাইতেছেন কিভাবে পয়গম্বরের কাছে বলবেন।
কিভাবে দাওয়াতের কথা বলবেন। পয়গম্বর জানে আমার জাবের এক বেলা খাইতে পারলে দ্বিতীয়বার খাইতে পারে না, এটা কিন্তু পয়গম্বর নবীজি জানে। ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল বেলা পয়গম্বরের দরবারে গেছেন, হাজির উপস্থিত হয়ে ভয়ে ভয়ে কাতরিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, যদি আপনি রাখতেন আমি খুশি হইতাম। ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, আমাদের নবীজি দিলওয়ালা নবীজি, আমাদের পয়গম্বর মায়ার নবীজি, কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে আমাদের নবীজি ফিরাইতেন না, গরিবদের চাওয়াকে পয়গম্বর ফিরাইতেন না, গরিবদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। পয়গম্বরের কাছে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আগামীকাল দুপুরে আমি এক ওয়াক্ত খাবার আমি খাওয়াইতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার এই দাওয়াত কবুল করতেন, আমার বৎসর কি বৎসর, দিন কি দিনের আমার আশা পূরণ হইতো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর বললেন, ঠিক আছে ও জাবের, তোমার আশা আমার আল্লাহ তাআলা কবুল করুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। পয়গম্বর বললেন, তোমার আশা আমার আল্লাহ তাআলা কবুল করুক। পয়গম্বর দাওয়াত কি করলেন? কবুল করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা, পরের দিন সকালবেলা বকরিটা জবাই করলেন, তিনার বিবিকে নিয়ে বকরি জবাই করলেন। জবাই করার সাথে সাথে ওই বকরিটাকে নিয়ে জাবের এবং তিনার বিবি রান্নাঘরের মধ্যে চলে গেলেন। বকরিটাকে কি করতেছেন? বানাইতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আর কোনো মানুষ নাই, শুধুমাত্র দুইটা সন্তান রয়েছে। একটা সন্তানের বয়স 8 বছর, আর একটা সন্তানের বয়স 6 বছর। এইরকম বয়সের বাচ্চারা কি বুঝে কিছু? তা বলেন, বুঝে না, নাবালেগ পোলাই বাচ্চা। কিন্তু দেখবেন আমাদের দেশের মধ্যে ছোট বাচ্চারা কিন্তু বকরির বাচ্চাকে লালন পালন করে, পুশ করে, বেশি খেলাধুলা করে। কথা বলেন, খেলাধুলা করে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বকরি কি করেছেন? জবাই করেছেন। ওই বকরিটাকে আপনার লালন পালন করতেন, পুশ করেছিলেন। ওই ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া আপনার বকরির ঘরে আপনার তাকাইছে, দেখে বকরির ঘরের মধ্যে বকরি নাই, ছাগল নাই। এটা দেখিয়া ছোট বাচ্চা বড় ভাইয়ের কাছে গিয়ে কান্না ভেঙে বললেন, ও ভাই, ও ভাই, আমাদের যেই বকরি ছিল আমাদের ঘরের মধ্যে, সেই বকরি কোথায় গেল? ও বড় ভাই, আমার বকরি কোথায় গেল? আমার বকরি কোথায় গেল? বড় ভাই ডেকে বলতেছেন, ও ছোট ভাই, বড় ভাইয়ের নাম ছিল মারুফ বিল্লাহ, আর ছোট ভাইয়ের নাম ছিল আপনার আরিফ বিল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, বড় ভাই ডেকে বলতেছেন, ও আমার ছোট ভাই আরিফ বিল্লাহ, আমার আব্বা আম্মা সকালে বকরি খানাকে জবাই করেছেন, আজকে আল্লাহর নবীজি আমাদের বাড়িতে তাশরিফ আনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে দাওয়াত করেছেন। ও ছোট ভাই, এই কথা বলার সাথে সাথে ছোট ভাই নাসুর বান্দা বুঝে নাই, না বুঝিয়া কান্না করতেছেন। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। বোঝার জন্য চেষ্টা করবেন। ছোট ভাইয়ের কান্না বেড়ে গেল, কান্না বেড়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই ডেকে বলতেছিল, বড় ভাই, আমাদের যেই বকরি ছিল, কিভাবে আমার আব্বা আম্মা বকরি খানাকে জবাই করেছেন, ও বড় ভাই আপনি আমাকে দেখান। আল্লাহু আকবার। এই কথা বললেন। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেছে। অসম্মানিত মুসলমান বন্ধুরা, বড় ভাই বারে বারে বলতেছেন, ও ছোট ভাই, আল্লাহর নবীজি আমাদের বাড়িতে তাশরিফ আনবেন, এই জন্য বকরিকে জবাই করেছেন। বারে বারে বলার পরেও ছোট ভাই মানতেছে না। শেষ পর্যায়ে বড় ভাই বলতেছেন, ঘরের পিছনে আমাদের বকরি খানাকে জবাই করেছেন। ছোট ভাই ডেকে বলতেছেন, ও ভাই কিভাবে জবাই করেছে আপনি আমাকে দেখান। শেষ পর্যায়ে ছোট ভাই
এই ছোট ভাইকে আপনার ঘরের পিছনে নিয়ে গেলেন বড় ভাই। নিয়ে যাওয়ার পর বড় ভাই বলতেছেন এই জায়গার মধ্যে জবাই করেছে, ব্লাড রক্তের দাগ লেগে আছে জমিনের মাঝে। বড় ভাই যখন বললেন, এরপর বিরক্ত বোধ হয়ে কান্না করে ছোট ভাই আবার বললেন, ও আমার বড় ভাই কিভাবে জবাই করেছে আপনি আমাকে দেখান। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কথা বলার পর বারে বারে বলার পর বড় ভাই একটু রাগান্বিত হইয়া গুসা হইয়া ঘর থেকে ছুরিখানা আনিয়া তখন ডেকে বলতেছেন, এই জায়গার মধ্যে বকরিখানাকে শোয়াইয়া আমার বাবা জান জবাই করেছে। তখন ছোট ভাই বললেন, কিভাবে জবাই করেছে আপনি করেছেন আমাকে দেখান। ওই সময়ের মধ্যে বড় ভাই ছোট ভাইকে আপনার ওই জায়গার মধ্যে শোয়াইলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, বুখারী সানির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যেই ঘটনা বুখারী রহমাতুল্লাহ আলাইহি এনেছেন। বুঝার জন্য চেষ্টা করবেন। ছোট ভাইকে আপনার জমিনের মধ্যে শোয়ানো হলো। শোয়ানোর পর আবার ডেকে বলতেছেন, ছোট ভাই ও বড় ভাই কিভাবে জবাই করেছেন আপনি আমাকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মানে আবার বলতেছেন কিভাবে জবাই করেছে। এরপর বড় ভাই মারুফ বিল্লাহ ছুরিখানা লইয়া ছোট ভাইকে শোয়াইয়া ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিখানা ধরছে। ধরার সাথে সাথে ধরছে। এরপর আবার ডেকে বলতেছেন, ও বড় ভাই কিভাবে জবাই করেছেন ওইভাবে আপনি করেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এটা বলার সাথে সাথে বড় ভাই একটু রাগান্বিত হইয়া ছুরিখানা আল্লাহু আকবার বলে চালাইয়া দিছেন। চালানোর সাথে সাথে ছুরিখানা ছোট ভাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাবার সাথে সাথে একটু চিৎকার করলেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ঘর থেকে মা জননী চলে আসলেন, বাবা দৌড়াইয়া চলে আসলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, চলে আসার সাথে সাথে আপনার কিতাবের মধ্যে আসছেন, এক বর্ণনায় আসছেন, ঘর থেকে শব্দ শুনিয়া মা এবং বাবা যখন দৌড় দিছে, বড় ভাই ভয় পাইছে। বড় ভাই ভয় পাইয়া তিনি দৌড় দিয়েছেন। মক্কার বড় বড় পাহাড়িয়া জমিন, পাথরের জমিন, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে আসছেন, বড় ভাই মা বাবাকে দৌড় দেখিয়া ওই মক্কার জমিনের মধ্যে আপনি এমন একটা দৌড় দিয়েছেন, ভয় পাইয়া দৌড় দিয়া যখন দৌড়াইতেছেন, এক পর্যায়ে বড় একটা পাথরের মধ্যে পায়ের সাথে লাগিয়া ওই জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাবার পর মাথাটা পাথরের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, অর্থাৎ মাথা ফেটে গেল। মাথা ফাটিয়া যাওয়ার সাথে সাথে বড় ভাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত মুসলমান বন্ধুরা, ঘটনা আরেকভাবে আসছেন। ভয় পাইয়া ওই বড় ভাই গাছের মধ্যে উঠেছেন, কিন্তু গাছের ডাল ভাঙিয়া হঠাৎ করে আপনার জমিনের মধ্যে পড়ে গেল। এই দুইভাবে ঘটনা আসছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, বোঝার জন্য চেষ্টা করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি দেখলেন, ছোট বাচ্চা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের বড় সন্তান সেও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মা জননী সহ্য করতে পারে না, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিও কান্না করতেছেন। হায় হায়, আজকে আমাদের খুশির দিন। আল্লাহর নবীজি আমাদের বাড়িতে হাজির হবেন, আল্লাহর নবীজি আমাদের বাড়িতে তাশরিফ আনবেন। আজকে তো আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় খুশির দিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা মনে করিয়া তিনি কান্না করতেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, শেষ দিতেছি আলোচনা। এই কথা বলিয়া, এই কথা ভাবিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আর বিবিকে ডেকে বলতেছেন, আমার প্রাণের বিবি, আমাদের সন্তান মারা গেছে, এটা কাউকে বলবা না।
আমাদের নবীজি আমাদের বাড়িতে আসবে, পয়গম্বর আমাদের নবীজিও যেন না জানে, আমাদের পয়গম্বরকেও আমরা বলবো না। আমাদের পয়গম্বর যদি শুনে আমি পয়গম্বরের দাওয়াতের কারণে জাবেরের দুইটা সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আল্লাহর নবীজি কষ্ট পাইবে। এই কথা ভাবিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি সন্তান দুইটাকে নিয়ে পাকের ঘরের মধ্যে নিয়ে আপনার কম্বল দিয়ে ডেকে রাখলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি তিনারা আপনার গোশতগুলো কি করলেন, আমরা আপনার রান্না করলেন, রুটি বানাইয়া একেবারে শেষ পর্যায়ে আপনার জোহরের সময় ঠিক দুপুরের সময় আল্লাহর নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে দেখিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে মাতোয়ার। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে কান্নার যে ভাব ছিল, এই কান্নার ভাব নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে ডেকে বলছেন, ও আমার প্রাণের বিবি, সন্তানের মায়া আমি বাবা, আমি মা, বাবার দিলের মধ্যেও সন্তানের মায়া আছে। তুমি যে মা, তোমার দিলের মধ্যেও সন্তানের মায়া আছে। ও আমার প্রাণের বিবি, তুমি একটা বার কান্না করবে না, একটা বার চিৎকার দিবে না। যদি একটা বার চিৎকার দাও, আর এই চিৎকার যদি আমার নবীজি শুনে, আমার নবীজি বুঝে যাইবে। ও আমার প্রাণের বিবি, তুমি একটা বারও চিৎকার করে কান্না করবেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, পয়গম্বরকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আপনার কি করলেন, বসতে দিলেন। পয়গম্বরকে শুধু দাওয়াত করেছিলেন, কিন্তু কিতাবের মধ্যে আসছেন পয়গম্বর প্রায় 100 সাহাবীদেরকে নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিময় কয়েকজনের আয়োজন করেছেন, কিন্তু পয়গম্বর প্রায় 100 থেকে 100 সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে উপস্থিত হইলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ও জাবের, খানা পিলা তুমি রেডি করো। আল্লাহর নবীজির সামনে আপনার গোশত, আল্লাহর নবীজির সামনে আপনার রুটিগুলো আপনার কি করলেন, প্রেরণ করলেন, উপস্থিত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ তাআলা সাথে সাথে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যান, এখন যান, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যান। আমার জাবেরের দুইটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, পয়গম্বরকে বলবেন যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান আপনার সামনে উপস্থিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি যেন খানার মধ্যে মুখ না দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া পয়গম্বরের কানে কানে ডেকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানকে আপনার সম্মুখে উপস্থিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত খানার মধ্যে মুখ দিতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও জাবের, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো। আমি তো জানি তোমার দুইটা সন্তান আছে। এই কথা বলার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবীজি, ওরা তো ছোট বাচ্চা, খেলাধুলা করার জন্য বাহিরে চলে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি খানা খান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওরা বাচ্চা মানুষ, ওরা কোথায় না কোথায় চলে গেছে, ওদেরকে এখন কে ডাকবো? পয়গম্বর একবার, দুইবার, তিনবার পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই কথা। বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর শেষবার ডেকে বললেন, ও জাবের, তুমি এত
বড় চালাক, এত বড় চালাকি করতেছ। ও জাবের, তোমার বাড়িতে আজকে কি ঘটনা ঘটছে? তুমি আমি পয়গম্বরের সাথে এত বড় চালাকি করলা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমি পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সংবাদ জানাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। ও জাবের, তুমি এত বড় চালাক, আমি পয়গম্বর কষ্ট পাবো এজন্য তোমার দুইটা সন্তান আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে যাবে। এই দুইটা সন্তানের মায়াকে তুমি ভুলিয়া আমি পয়গম্বর ডেকে বলতেছিল, আবু বকর সমস্ত সাহাবায়ে কেরাম দান করলো। ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই দান করলা। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু বকর, তুমি এই টুকরার মধ্যে কে নিয়ে আসছো? সম্মানিত মুসলমান বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাহা কিছু ছিল গো পয়গম্বর, আমার বাড়িতে কোনো সম্পদ ছিল না, যাহা কিছু ছিল তাই আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। তখন পয়গম্বর ডেকে বললেন, বাড়িতে তাহলে কি রেখে আসছো? সম্মানিত মুসলমান বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার আল্লাহ আমার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমার রাসূলকে আমার বাড়িতে রেখে আসছি। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের ইতিহাস। আমরা কি সবাই মসজিদকে ভালোবাসি না? কথা বলেন। এটা কার ঘর? কথা বলেন। কার ঘর? কথা বলেন। আল্লাহর ঘর। মসজিদে যদি আমরা দান করি, আল্লাহর রাস্তায় দান হয়ে যাবে। কথা বলেন। আমরা কি সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি না? কথা বলেন। আল্লাহর নবীজিকে ভালোবাসি না? কথা বলেন। আমি আপনাদের সম্মুখ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে কে থাকতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী কে?